আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো খুবই দুঃখজনক একটি কমেন্ট আর কি আমার জন্য। তো আমি আপনাদেরকে কমেন্ট দেখাই, তারপর দেখার পরে আপনারা দেখবেন যে আসলে এই কমেন্টটা করা কি তাদের উচিত হয়েছে কিনা। মিম ইউর সিস্টার অ্যান্ড শারমিনী সিস্টার, ইউ লাইক শারমিন বাট ইউ ডোন্ট লাইক মিম, হোয়াই? মানে এটা কোনো মানে খুঁজে পাইতেছি না। একটা বিষয় হচ্ছে, আমি সবসময় এখানে থাকি, বাড়িতে থাকি। মাঝে মধ্যে যাওয়ার পরে ঢাকা যাই। ঢাকা গেলে কিন্তু আমি আমার মামাদের বাসায় যাই। আমি কিন্তু শারমিনদের বাসায় যাই না। আর ইভেন ঢাকা যদি বড় মামার বাসা থাকতো, তাহলে হয়তো আমি সেখানে যেতাম, মিমের বাসায় কিন্তু যেতাম না। আমার প্রশ্ন হচ্ছে এটা যে আপনারা যে এই যে মিম আর শারমিনকে নিয়ে এমন একটা কথা আমাকে বলছেন যে আমি মিমকে ঘৃণা করি, হ্যাঁ, কিংবা শারমিনটা আমি বেশি ভালোবাসি, কিংবা শারমিনটা আমি পছন্দ করি, মিমকে আমি পছন্দ করি না, হয় মানে এরকম একটা কথা আপনারা বলছেন। তো আমার কথা হচ্ছে, কেন ভাই? আমি আমার জায়গায় থাকি, আমি আমার মতো থাকি, অয়র মতো থাকে, অয়র মতো থাকে। এই সমস্ত কমেন্ট যদি আপনারা কমেন্ট করেন আর যদি ওর চোখে পড়ে, তাহলে আমি মনে মনে হয়তো ভাববো যে ঠিকই। কেন ভাববো? একটা লোকের সাথে একটা লোক ভালো সম্পর্ক যদি থাকে আর সেইখানে যদি এরকম উস্কানিমূলক কোনো কথা কানে যায়, সে ভালো, তার সাথে আমার বন্ডিং ভালো, যে তারপরেও সেই কথা শুনে তাও তার ভিতরে খারাপ লাগবো। কেন লাগবো? লাগার কারণ হচ্ছে সে ভাববো যে হয়তো এই জন্য কি হয়েছে বাবা। আচ্ছা ঠিক আছে, দাও দিয়া যাও গা, যাও। ব্রাশ চেয়েছিলে ফলে সিরিয়াসলি করতেছে। হয়তো সে ভাববো যে হইতে পারে তার সাথে আমার এরকম হইতে পারে, হয়তো সে হয়তো আমাকে পছন্দ করে না, এরকম ভাববো। আসলে কিন্তু এরকম কিছুই না, এরকম কিছুই না। একটা জাস্ট একটা উস্কানিমূলক কথা যেই ভদ্রলোকে কমেন্টটা করছেন, আমি কমেন্টের কোনো মানে খুঁজে পাইতেছি না। আর যেই ভিডিওতে আপনারা কমেন্টটা করছেন, ওই ভিডিওর ভিতরে শারমিন আর মিমকে নিয়ে কোনো কথা নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনারা কমেন্ট করে ফেলাইছেন। তো আমি আশা করবো যে আপনারা এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকবেন। আর একটা কথা সবচেয়ে খেয়াল হচ্ছে, শারমিন আমার সমবয়সী, যদিও ছোট, তো সমবয়সী। আমি ছোট থেকে ঢাকা থাকতাম, কেরানীগঞ্জে থাকতাম, আর ছোট থেকে আমার ওই বাসায় যাতায়াত বেশি। এজন্য হচ্ছে বিল্লালের সাথে শারমিনের সাথে আমার মানে অন্যরকম একটা বন্ডিং। মিমের সাথে তো খারাপ বন্ডিং তা না, যদি খারাপ বন্ডিংই থাকতো তাহলে এই যে আমার ফোন কেনার জন্য টাকা কিন্তু অন্য কেউ দেয় না, মিম দিছে। আবার ফোন কিনে এনে দিচ্ছে কেনা, শারমিন কিনে এনেছে, ওর ইচ্ছা মতো কিনে এনে দিচ্ছে। তো এই যে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং, যে এই সমস্ত কমেন্ট যদি তারা পড়ে, তাহলে বন্ডিংটা আসলে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমি চাই না যে আপনারা এই সমস্ত কমেন্ট করেন। হ্যাঁ, ভুল হলে অবশ্যই বলবেন যে ভুল হয়েছে, খারাপ হলে খারাপ বলার অধিকার আপনাদের আছে, কিন্তু তাই বলে এটা উস্কানিমূলক কমেন্ট। তো যেই করছেন, আমি নাম বলতে চাই না, জাস্ট আমি আপনাদের মধ্যে কমেন্টটা শো করছি, কমেন্টটা নিশ্চয়ই আপনারা দেখছেন। তো আমার কাছে খুবই খারাপ লাগছে বিষয়টা। এই যে কিছুদিন আগে মিমের বিয়ে শাদী অনুষ্ঠান মধ্যে হইলো, সেখানেও আমি গেছি। এবার সামনের অনুষ্ঠান হচ্ছে, সেখানেও আমি গেছি। তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কোন খারাপটা দেখে আপনি এই কথাটা আমাকে বললেন যে শারমিন ইউর সিস্টার, হ্যাঁ, লাভ মি, মিম ইউর সিস্টার নট লাভ মি, হোয়াই? মানে এরকমই কিছু একটা কমেন্ট। যাই হোক, আপনারা দেখেন। তো ইংলিশে লেখা তো পুরোপুরি আমি বলতে পারতেছি না, আমি আপনাদেরকে দেখাবো কেমনটা। তো মানে আমার মস্তিষ্ক ঘুরে গেছে কমেন্ট দিকে, যে আমি আমার নিজের মতো ভিডিও বানাই। আমার ভিডিও চলুক না চলুক, কেউ দেখুক না দেখুক, আমি আমার মতো ভিডিও বানাই, আমি আমার পরিবার নিয়ে ভিডিও বানাই, আমি অন্য কারোর কেউ নিয়ে ভিডিও বানাই না। এমন না যে আমি কাউকে নিয়ে বদনাম করছি ভিডিওতে, তাও না। মিম, শারমিন হোক বা অন্য যারা আছে,
সবাই আছে, আমি কাউকে নিয়ে বদনাম করছি কোনো ভিডিওতে, আমি কাউকে নিয়ে কোনো উস্কানিমূলক কথা কই নাই কিংবা কারো উদ্দেশ্য নিয়ে কোনো ভিডিও বানাই নাই। হ্যাঁ বানিয়েছি, প্রথম চ্যানেল করার পর আমি মিমার সাহেবকে নিয়ে কিছু কথা বলছি যে আমার এই ইউটিউব চ্যানেলের পিছনে অবদান কার কার সবচেয়ে বেশি অবদান, সেই অবদানের কথাটা আপনারা জানেন। তো সে যদি আমার পিছনে এই কন্টেন্টের পিছনে যদি আমার সে অবদান থেকে থাকে, তাহলে আমি তাকে খারাপ জানবো, মানে এটা তো কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। একদম মানে বিতর্কমূলক কমেন্ট। সে আমাকে ভালো করছে, আমি তার ভালোর গুণটা আমি তুলে ধরছি যে আমার এই সোশ্যাল জগতে আসার পিছনে মিমের সবচেয়ে বড় অবদান আছে। এই যে গামছা, এটা দাম বড় অবদান আছে, ঠিক আছে। তো শারমিন আমার জন্য কি কি করছে, শারমিনের এখানে অবদান আছে, কারণ চ্যানেল খোলার পিছনে পরিপূর্ণ। এদিকে শোনা, হাই শোনা, ও তোমার মার কাছে দাও, গোসল করে যে বিজা শরীরে এখানে এসে পড়তেছে। তো এই চ্যানেলের পিছনে শারমিনের অবদান আছে। এই চ্যানেল খোলা হতে শুরু করে যাবতীয় কাজ যা আছে সব আমি শারমিনের মাধ্যমে করছি। তো যেই করে দেখ মানে আমি শারমিনের মাধ্যমে করছি কাজগুলো, সম্পূর্ণ শারমিন করেছি। বাবুও কিছু কাজ করে দিয়েছে আমার চ্যানেলে। তো মানে এই জন্য হচ্ছে আমার বিষয়টা ভালো লাগলো না এই কমেন্টটা দেখে। তো আপনাদেরকে আমি খুব মিনত করতেছি, রিকোয়েস্ট করতেছি যে আপনারা এই ধরনের কমেন্ট করবেন না। আমার খুবই ইমোশনাল লাগছে যে এই কমেন্টটা দেখে। হ্যাঁ মানুষ খারাপ বলতে পারে আমাকে, কিংবা যে কোনো ভিডিওতে আমার খারাপ কমেন্ট আসে, আমাকে করেন, সবাইকে করেন, সবাইকে নিয়ে খারাপ কমেন্ট করেন, কিন্তু ইতিমধ্যে এই কমেন্টটা হচ্ছে এমন একটা কমেন্ট করছে যাতে এই কমেন্ট যদি মিম বাই এনি চান্স দেখে, তাহলে হয়তো মনে মনে ভাবতে পারে যে হয় ঠিকই করছে, হয়তো বা তাই, কিন্তু আসলে সেরকম কিছুই না। ওর সাথে আমার ঝরগা না খাই জানা কিচ্ছু না। আমরা আমাদের মতো আসছি। মিম আমার শারমিন আমার সমবয়সী, মিম আমার বয়স অনেক ছোট। আর তার সাথে বড় কথা হলো, ছোট থাকলেও ওর সাথে খারাপ সম্পর্ক আমার তা কিন্তু না। আমার খারাপ সম্পর্ক কারোর সাথে নেই, আমি যেখানে যাই সার সাথে আমার ভালো সম্পর্ক থাকে। তো ওই যে বললাম আর যাও, আমাদের যাতায়াতটা খুব বেশি ছোট থেকে আমি আমাকে বাসায় যাতায়াত করি। তো যাই হোক, আমি এতটুকু কথা বলার জন্য আমরা ভিডিওটা শুরু করছি। তো আপনারা কেউ পজিটিভলি নেবেন না। আসলে মানে কি কমেন্টটা করছে আমি তো আপনাদের মাঝে দেখাইছি। তো আপনারাই এটা মূলত এটার মানে ডিসকাস করবেন যে আসলে এই কমেন্টটা করে তার কি উচিত হয়েছে কিনা। আমি 2 মিনিট 3 মিনিট খেলে থুম ধরে আসলাম যে কমেন্টটা দেখে, আসলে এই ধরনের কমেন্ট কি জন্য করেন, কোনো আগা নাই, ঘোরা নাই, মাথা নাই। এমন না যে আমি মিমের সাথে সরকার করছি কিংবা শারমিনের সাথে আমার ভালো সম্পর্ক, কিংবা শারমিনের উদ্দেশ্যে আমি তাকে কোনো উস্কানিমূলক কথা বলছি, সেরকমও না। যে আবার এরকম হইতে পারতো যে তারা দুইজন ঝগড়া বিবাদ করতেছে, আমি সেখান থেকে যে একজনের পক্ষ নিছি, সেরকম কিছু না। যে যার মতো আছে, আমি আমার মতো আছি, আমার লাইফ আমার মতো চলতেছে, ওদের লাইফ ওদের মতো চলতেছে, সব কিছুই সেপারেট। তো যাই হোক, আপনারা মানে আমার এই ভিডিওটা দেখে আবার ভাববেন না যে আমি বেশি পাকড়ামি করতেছি এই বিষয়টা যে কোনো বিরুদ্ধে, কারণ ওদের সাথে আমার ভালো সম্পর্ক, দুজনের সাথে আমার ভালো সম্পর্ক। তো এই জিনিসটা আমি হলো মানতে খুবই কষ্ট হইতেছে আমার যে ধরনের কমেন্ট আপনারা করছেন। তো আমি লোকের নাম বললাম না। তো যাই হোক, শুধু কমেন্টটা আমি শেয়ার করছি। তো আপনারা আর ডিসকাস একটা কমেন্ট আমাকে বলবেন যে হয় এটা উচিত হয়েছে কিনা। তো যাক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।